ভাবছেন তো যে কি পড়ছি, সেটা নিয়ে একটু বাদে বলছি। আমাদের প্যারেন্টসরা আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হলে প্রায়ই বলে থাকেন যে খরচাটা কমিয়ে করতে। কিন্তু আমার জীবনের প্রিন্সিপালসটা একটু অন্যরকম। আচ্ছা, এটা করলে কেমন হয় যে আমরা যদি ব্যয়ের পরিমাণ না কমিয়ে দিয়ে বরং আয়ের পরিমাণটা আরো বাড়িয়ে দিই। এই ইকিগাই জাপানিজের একটা বই, সেটা বাংলা ভার্সন ইকিগাই, সেই বইটাতে পেয়েছি যে ওদের জীবনে রিটায়ার্ড বলে কোনো শব্দ নেই। ওদের জীবন শুরু হয় আফটার 60 ইয়ার্স। তো আর একটা কথাই আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো কেননা এই মস্তিষ্কে শয়তানের বাসা বাঁধতে না দিয়ে সেই মস্তিষ্কটাকে কাজে লাগিয়ে বরং আয়ের পরিমাণটা বাড়িয়ে দিই, তাহলে কেমন হয়? তো আমরা ব্যয়ের পরিমাণ না কমিয়ে দিয়ে বরং আয়ের পরিমাণটা বাড়িয়ে দিই। তাতে আমাদের ব্যয় আর আমাদের জীবনে যেটা প্রয়োজন সেটাই তো আমরা কিনি, অযথা তো আমরা আর কিছু কিনি না, তাই না? তো ব্যয়টা ঠিকই থাক, কিন্তু চেষ্টা করা যাক না যে আমাদের আয়ের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে, তবে চুরিচামারি করে নয়, সৎ পথে সঠিকভাবে। তাতে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। কি তোমরা কি বলো?